ফ্যামিলিতে কিন্তু দুই একটা ঠ্যাং লাভার থাকে যারা মুরগি রান্নার আগে ঠ্যাং বুকিং করে রাখে। আপনার বাসায় এমন পাবলিক আছে কিনা অবশ্যই কিন্তু জানাবেন। তো যাই হোক, ঠ্যাং দিয়ে আজকে একটা স্পেশাল একটা রেসিপি করবো। এই রেসিপি করার জন্য প্রথমে এই ঠ্যাঙের জামা কাপড়গুলো সুন্দর মতো খুলে ফেলতে হবে। এখন দেখতে একটু খারাপ লাগলেও জামা কাপড়গুলো খুললে কিন্তু খুবই নাইস এন্ড অ্যাট্রাকটিভ লাগবে এগুলো দেখতে। যাই হোক, প্রথমে চুলার মধ্যে গরম পানি দিয়ে দিলাম, তারপর একটা করে ঠ্যাং দিব। 1 থেকে 10 পর্যন্ত গুনে একবারে ঠ্যাংটাকে তুলে নিতে হবে। তারপর টেনে একবারে জামা কাপড়গুলো সুন্দর মতো খুলে ফেলবেন। আমি কিন্তু এই পদ্ধতিতে এই ঠ্যাং পরিষ্কার করি। আপনারা কোন পদ্ধতিতে করেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। দেখবো আপনাদেরটা সহজ হলে আপনাদেরটাই ফলো করব। জামাই এই ঠ্যাং যে এত বেশি পছন্দ করে, কিছুদিন পরপরই এই রেসিপি আমার করতে হয়। যারা এই ঠ্যাং পরিষ্কার করেন তারা তো জানেনই কতটা কষ্টের এই কাজটা, কি আর বলবো। তো যাই হোক, এখানে তারপর সুন্দর মতো পরিষ্কার করা হয়ে গেলে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কতগুলো মরিচ গুঁড়ো দিয়ে সুন্দর মতো মাখা ঝাঁকা করে নিতে হবে। ভালো মতো একবারে মাখা ঝাঁকা করে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর চলে যাবো পরবর্তী প্রসেসে। এখানে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিব, দিয়ে দিব কতগুলো তেলটা গরম হয়ে আসলে সেট করে একবারে ঠ্যাংগুলো ঢেলে দিয়ে উল্টে পাল্টে চিত করে সুন্দর মতো একবারে ভাজা বানিয়ে ফেলবেন। ভাজতে একবারে কালা ভুনা বানিয়ে ফেলবেন ঠ্যাংগুলাকে। যখন দেখবেন একবারে সুন্দর মতো ঠ্যাংগুলা কালো হয়ে গেছে, সবগুলো ঠ্যাং একবারে ভাজা হয়ে গেছে, তখন সুন্দর মতো চুলা থেকে নামিয়ে নিতে হবে বন্ধুরা। চুলা থেকে নামিয়ে তারপর চলে যাবেন পরবর্তী প্রসেস। যে তেলগুলো থাকবে সেই তেলের মধ্যে দিয়ে দিবেন কতগুলো পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে একবারে ভাজা বানিয়ে ফেলতে হবে। তারপর দিয়ে দিবে এখানে তো কিছু গরম মশলাটা দিয়ে আবার সুন্দর মতো নাড়াচাড়া করে একবারে ভাজা বানিয়ে ফেলবেন বন্ধুরা। যখন দেখবেন পেঁয়াজটা একবারে সুন্দর মতো নরম হয়ে এসেছে, ভাজা হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিবেন আদা রসুন বাটাটা দিয়ে একটু সুন্দর মতো ভাজাবাজি করে নেবেন। তারপর এখানে দিয়ে দিবেন গুঁড়া মশলা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়োটা একটু বেশি দিবেন, ঝাল হলে বেশি মজার হয় বন্ধুরা। তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব জিরা গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে আবারও একটু কষিয়ে নিব। নাড়াচাড়া করে ভালো মতো একবারে বন্ধুরা কষাতে হবে। কষাতে একবারে আকাশে উড়ে যাবেন, বাতাসে উড়ে যাবেন। কষানো বন্ধ করা যাবে না বন্ধুরা, কোনো মতেই বন্ধ করতে পারবেন না। তারপর কষানো হয়ে গেলে মশলার মধ্যে ঢেলে দিব সেই ভেজে রাখা ঠ্যাংগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। মশলার সাথে সুন্দর মতো ঠ্যাংগুলো যখন কষানো হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিবেন একবারে সামান্য পরিমাণ পানি দিয়ে 10 মিনিটের জন্য হাঁটাহাঁটি করবেন। শুধু খেলেই হবে না বন্ধুরা, একটু কিন্তু ব্যায়ামও করতে হবে। রান্না করতে 10 মিনিটের জন্য ব্যায়াম করতে চলে যাবে। 10 মিনিট পর দেখবেন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে, তখন এখানে দিয়ে দিবেন কতগুলো গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নেবেন বন্ধুরা। নাড়তে মাখা বানিয়ে ফেলবেন। ঝোলটা একবারে শুকিয়ে ফেলতে হবে। সুন্দর মতো যখন মাখা হয়ে যাবে, তেলটা উপরে ভেসে উঠবে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে বন্ধুরা। দেখেন কালারটা কি সুন্দর এসেছে, দেখতে তো কি নাইস এন্ড অ্যাট্রাকটিভ লাগতেছে। এইভাবে ঠ্যাং রান্না করলে ঠ্যাং তো খাবে সবাই। আপনার ঠ্যাং নিয়েও শেষমেশ টানাটানি শুরু করে দিবে বন্ধুরা। এত বেশি এটা মজার হয়। তো যাই হোক, যারা পছন্দ করেন অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। ট্রাই করতে কিন্তু একটু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট ফলো দিতে কিন্তু একটু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।